বাদশাহ আওরঙ্গজেব ৪৯ বছর রাজত্ব চালিয়েছিলেন। ৯% মুসলিম, ৯১% মুসলিম। আর এই দেশ এত ছোট দেশ না। তখনকার ভারতবর্ষ, এখনকার ভারত, তারপরে শ্রীলঙ্কা, বার্মা, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, এই বিরাট এরিয়া জুড়ে ছিল ভারতবর্ষ। বলা হতো উপমহাদেশ। ভারত হলো ছোটখাটো একটা মহাদেশ। এই বিরাট ভারতে হোয়াটসঅ্যাপ ছাড়া, ফেসবুক ছাড়া, ট্যাঙ্ক কল ছাড়া, মোবাইল ছাড়া, ফোন ছাড়া, শুধু ঘোড়ার উটের পিঠে চড়ে আর সমুদ্র হিমাচল, কোথায় শ্রীলঙ্কা আর কোথায় পাকিস্তানের লাহোর, কোথায় বার্মা আর কোথায় গুজরাট, কোথায় আফগানিস্তান আর কোথায় বঙ্গোপসাগর। এই বিরাট এরিয়া নিয়ে বাদশাহ আওরঙ্গজেব ৪৯ বছর রাজত্ব করেছেন। ৯১% অমুসলিম সমাজে ৪৯ বছরের রাজত্বকালে একটা অমুসলিম একদিনের জন্য আওরঙ্গজেবের দিকে আঙুল তুলতে পারে না। বলো মুসলিম রাজত্ব চালিয়েছেন টানা ৪৯ বছর, কোনদিন অবরোধ হয়নি, কোনদিন তার বিরুদ্ধে আওয়াজ ওঠেনি। আপনি জানেন ওনার কাছে একটা খবর ছিল, এক গরিব পরিবারের মানুষ এসে ওনাকে বলেছিলেন যে আপনার অমুক একটা আমলা, তিনি আমার বাড়িতে আমার মেয়ের কাছে যায়, কিছু বললি খুন করার হুমকি দেয়। কে? একজন মুসলমান সিপাহী। একজন মুসলিম পুলিশ একটা হিন্দু বাড়ির মহিলার কাছে যায়, আর কিছু বললেই বলে মাথা কেটে দেবে। তো বলল কবে কবে আসে? তাহলে আজকে রাত্রি আসতে পারে। তো বলছে যাও, তুমি বাড়িতে যাও, আর এক গ্লাস পানি রেখে দিও, এক গ্লাস পানি একটু জোগাড় করে যাও। যথারীতি বাদশাহ আওরঙ্গজেব নিজের কাজ কাম সবকিছু মিটিয়ে তার বাড়ির কাছে ছদ্ম পোশাক পরে, অন্য পোশাক পরে তার বাড়িতে যে পাহারায় রয়েছে, সেই বাড়ির ভিতরে উনি পাহারায় আছে। যে ঘরে মেয়ে থাকার কথা সেই ঘরে মেয়ে নেই। কে আছে? আওরঙ্গজেব। যথারীতি সময় দেখা গেল থানার সেই পুলিশ মুসলিম সিপাহী বাড়িতে যে হাজার, একেবারেই সেখানেই ধরে সেখানেই তাকে কতল করে দিয়ে, তবে বাড়িওয়ালাকে বলেছিলেন যে পানি রাখতে বলেছিলাম, রেখেছিলেন, তা বলে পানি টানো। পানি টানলেন। বাদশাহ আওরঙ্গজেব আল্লাহর শুকরিয়া আদায় করে পানি খেলেন আর বললেন, শোনো, তুমি যখন আমার কাছে অভিযোগ করেছিলে আমি সেখান থেকেই পর্যন্ত এক ফোঁটা পানি পান করিনি। এই দেশের জনগণের জান মালের আমানতদারের দায়িত্ব আল্লাহ আমার ঘাড়ে দিয়েছেন। আমার রাজত্বের জনগণের প্রতি যদি বেইনসাফি হয়, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে। তাই তোমার উপযুক্ত বিচার পাইয়ে দিয়ে তবে আমি এই পানি পান করলাম। দ্যাট ইজ মুসলিম। তিনি হিন্দু মুসলমান দেখেন, হিন্দুদের উপরে এই ধরনের জুলুম হলে তিনি মুসলমানের শিরচ্ছেদ করেছিলেন। এমনি আর ৪৯ বছর তার রাজত্বটা চলে। আমি তো চিৎকার করে বলি, হিম্মত থাকলে কোন হিন্দু আমার কথার জবাব দেবে? যারা আজকে বলছে হিন্দু খাতরে বে, যারা আজকে বলছে হিন্দু বিপদে আছে, তার মানে হিন্দুদেরকে এই ভয় দেখিয়ে দেখিয়ে ভয় দেখিয়ে দেখিয়ে হিন্দুদেরকে জোট করা হচ্ছে মুসলমানদেরকে তাড়াবার জন্য। পরিষ্কার হিসাব। আমি একজনকে, একাধিক ব্যক্তিকে বলেছিলাম যে ইতিহাস খুলুন,
আমি দায়িত্ব নিয়ে বলছি, বাদশাহ অরঙ্গজেবের রাজত্বকালে হিন্দুরা যতটা নিরাপত্তায় ছিলেন, মোদি অমিত শাহর রাজত্বকালে হিন্দুরা তার 1% নিরাপত্তা পায় না। মুসলমানদের কথা বাদ দিন। এই হিন্দুরা আওরঙ্গজেবের রাজত্বকালে যে নিরাপত্তা ছিল, আজকে হিন্দু রাজার রাজত্বেও হিন্দুরা নিরাপদ না। দেখুন, প্রতিদিন দলিত আদিবাসী মহিলারা ধর্ষিত হচ্ছে, প্রতিদিন হিন্দুদের কোন না কোন মন্দির ধ্বংস হচ্ছে, প্রতিদিন হিন্দু দলিত আদিবাসীদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এরা তো দেশ চালাতে আসেনি, এরা দেশটাকে শেষ করতে এসেছে। দেশ যখন ব্রিটিশরা শাসন করত, আজকের বিজেপি আরএসএসটা ছিল তো ব্রিটিশদের দালাল। মোদি অমিত শাহ সব তো ব্রিটিশদের দালাল। ইতিহাস পড়ো, এরা সবাই ব্রিটিশের দালালি করেছে। এদের গুরু সাভারকার ব্রিটিশদের দালাল ছিল, এদের গুরু গোলওয়ালকার ব্রিটিশদের দালাল ছিল, এদের গুরু শ্যামাপ্রসাদ মুখার্জি সেও তো ব্রিটিশদের দালাল ছিল। যে ব্রিটিশরা দেশের সম্পদ ব্রিটেনে নিয়ে গিয়েছিল, মোগলরা 600 বছর রাজত্ব চালিয়ে ভারত থেকে কিছু নিয়ে যায়নি। যা এখানে উৎপাদন হয়েছে, যা এখান থেকে কামাই হয়েছে, তা তারা ভারতের উন্নতিতে ব্যয় করেছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মোগলরা ভারতে আসেনি রে ভাই। ভারতবর্ষের দলিত আদিবাসী হিন্দু সমাজ বাঁচার তাগিদে বিদেশ থেকে মোগলদের দাওয়াত করে আনিয়েছিল। মুসলমানরা পৃথিবীর মানুষের কষ্ট দেওয়ার জন্য না, মুসলিমরা পৃথিবীর মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ কাজে লাগিয়েছেন। মোগলরা এদেশে ভোগ করতে আসেনি, তারা দেশটা গড়তে এসেছিলেন। একটা একটা করে দেখুন আপনি, বিদেশি পর্যটক, বিদেশি শিক্ষিত মানুষ, বিদেশি বুদ্ধিজীবী মানুষ, বিদেশি মানুষ যারা ভারতবর্ষে আসে, আর হাজার হাজার কোটি ডলার এদেশে ঢেলে দিয়ে যায়। যেগুলো দেখতে আসে সবগুলো মুসলমানদের। শীষমহল মুসলমানরা করেছে, কুতুব মিনার মুসলমানরা করেছে, রাজমহল মুসলমানরা করেছে, তাজমহল মুসলমানরা করেছেন, লালকেল্লা মুসলমানরা করেছে, আদিনা মসজিদ মুসলমানরা করেছেন, দিল্লির জামে মসজিদ মুসলমানরা করেছে। এমন এমন জিনিস মোগলরা তৈরি করে গেছে যে তারা চলে যাওয়ার পরেও তাদের সেই সমস্ত জিনিসের কারণে ভারতবর্ষ বছরে হাজার হাজার কোটি টাকা কি হচ্ছে, রোজগার করতে হচ্ছে। তারা করে গেছে তাজমহল, আর আমাদের ভদ্রলোক 16 লাখ টাকার ছুটকোট প্যান্ট পরে পায়খানা করতে খানিকটা করেছে। নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশনে কিছু হাগার ঘর করেছে। হাগার ঘর তো আর পৃথিবীর কেউ তো দেখতে আসবে না। মোগলরা করেছে তাজমহল, আর উনি করেছে হাগার মহল। ওর যে গায়ে কোটটা ব্যবহার করে, কোটটার দাম 16 লাখ টাকা। যে জুতো দুটো পরে, দুটো জুতোর দাম 5 লাখ টাকা। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইটালিতে যে এক রাত হোটেলে থাকবেন 2 লক্ষ টাকা বিল হয়। আওরঙ্গজেব 49 বছর রাজত্ব চালিয়েছেন। ভারতবর্ষের বাইতুল মাল রাজকোষ থেকে আওরঙ্গজেব একটা টাকা নিজের সংসারের পিছনে খরচ করেননি। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। উনি সুই সুতো দিয়ে এইরকম টুপি সেলাই করে করে নিজে হাতে কাপড়ের টুপি তৈরি করতেন, আর একটা কোরআন শরীফ দেখে দেখে আর একটা কোরআন শরীফ লিখতেন। ওনার হাতের লেখা কোরআন আর ওনার হাতে তৈরি করা টুপি মার্কেটে বিক্রি করে যে পয়সা রোজগার হতো, সেই পয়সা দিয়ে আওরঙ্গজেব সংসার চালাতেন। সুবহানাল্লাহ বলেন। আপনি ভাবতে পারছেন আজকে সেই ভারতবর্ষ থেকে
মুসলিমদের উৎখাত করবার ষড়যন্ত্র কারা করছে? ব্রিটিশদের দালালাই করছে। বারবার আমরা ভুল বুঝি, এদেশের হিন্দু মানেই আপনার শত্রু না। এমন কথা বলা যায় না। এ দেশ, এই রাজ্যের হিন্দু মানেই আপনার শত্রু নয়। গুটি কত আরএসএস এর পান্ডা গন্ডা আছে, তারা আপনার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু আপনার হয়ে কথা বলার জন্য দেশে কিন্তু এখনো অনেক হিন্দু আছে। আপনি হতাশ হওয়ার কোনো জায়গা নেই। ভারতবর্ষের সব হিন্দু বেঈমান বিশ্বাসঘাতক না। রমিলা থাপারের হিস্ট্রি, পিকে হিস্ট্রির লেখা হিস্ট্রি, স্যার যদুরাজ সরকারের হিস্ট্রি, তারা তো হিন্দু লেখক, তাদের ইতিহাস আজ জলজল করছে। তারা তো পরিষ্কার বলছে যে মুসলিম ইতিহাসকে বাদ দিয়ে আধুনিক ভারত কখনো কল্পনাই করা যায় না। ভারতবর্ষে মুসলমান থাকবে না, এটা কোনোদিন ভাবাই যায় না। তারাই বলছেন যেদিন ভারতে মুসলমান থাকবে না, সেদিন ভারতবর্ষ নামে দেশটাই থাকবে না। কথা আমার নয়, ইতিহাস হিন্দু ইতিহাসের কথা। সুতরাং আরএসএস এর ফাঁটা পাতা ফাঁদে পা দিয়ে আপনি যেন ভাববেন না যে দেশের সব হিন্দু আপনার বিরোধী না। ওয়াকফ সম্পত্তি যখন এরা করপ করার চেষ্টা করলো, পার্লামেন্টে 29টা মুসলিম এমপি তারা লড়াই করেছেন ওয়াকফ সম্পত্তি রক্ষার ব্যাপারে। 92টা হিন্দু এমপি তারাও লড়াই করেছেন যে মুসলমান আপনার নীতি, আপনার রীতি, আপনার আদর্শে, আপনার সততায়, আপনার নিষ্ঠায়, আপনার মানবতায় অমুসলিমরা ধরে জোর করে আপনাকে এমএলএ দিতে বসাবে। অন্যান্য জাতির মানুষেরা জোর করে জবরদস্তি করে ধরে আপনাকে বিচারকের জায়গায় বসাবে। এই রশিদ ভাই ডাক দেন। আরে রশিদ ভাই একটা সৎ প্রকৃতির ভালো লোক, জীবনে 2 টাকা ঘুষ খায় না, কখনো অন্যায় বিচার করে। আমরা ঝগড়া বাঁধাচ্ছি তো, রশিদ ভাই ডাক, ও লোকটা ঠিক ন্যায় বিচার করে দেবে। মাথা তুলে বাঁচার জন্য সংখ্যা বেশি লাগে না, সততার পরিচয় লাগে বেশি, আদর্শের পরিচয় লাগে বেশি, মানবতার পরিচয় বেশি দিতে হয়। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা আজ ইসলামের রীতি নীতি আদর্শ অনুযায়ী আমরা 16 আনা ভালো মুসলমান হতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। এর জন্য আর আমি হিন্দুর দোষ দেবো না, খ্রিস্টানের দোষ দেবো, বৌদ্ধদের দোষ দেবো না, পার্সিয়ানদের দোষ দেবো। এ দোষ আমাদের দোষ, আমরা একটু সোজা করতে পারিনি আমাদের জাতিটাকে। যে কটা মানুষ আছেন আজকের এই মজলিসে, আমি খুব ব্যক্তিগতভাবে আপনাদের চরণ ধুলিকে প্রণাম জানিয়ে বলছি, আল্লাহর রাস্তায় ভালো হয়ে যান। এমন কাজ করবেন না যে মানুষ কষ্ট পায়। ব্যবসা করুন, চাষ করুন, সত্য কথা বলুন, ন্যায় নীতির উপর চলুন, মদ গাঁজার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করুন, পরের মাল ফাউ মাল ধান্দা করে মেরে দেবো এসব চিন্তা না। কষ্ট করুন, মেহনত করুন, পরিশ্রম করুন, হালাল উপার্জন করুন, সংসার চালান। আমি বলছি আপনার ঘরে দ্বন্দ্বৌলত থাকবে না, কম থাকবে বা থাকবে না, কিন্তু মাথা তুলে খুব ইজ্জতের সঙ্গে আপনি বাঁচতে পারবেন। কেউ আপনার দিকে আঙুল তুলতে পারবে না। এর জন্য তো বিরাট টাকা লাগে না। ভালো মানুষ হওয়ার জন্য বিরাট টাকা লাগে না, বিরাট উঁচু বংশধর হওয়া লাগে না, বিরাট দেখতে শুনতে পরিষ্কার হওয়া লাগে না, ভালো মানুষ হওয়ার জন্য বিরাট মোটা সোটা হওয়া লাগে না। ভালো মানুষ হওয়ার জন্য ভিতর থেকে মানুষের যায়। ভিতর থেকে এই টুপি তো 300 টাকার টুপি। আচ্ছা, টুপি মাথায় তো মুসলমান ছিল, টুপি তো খুলে ফেলেছে, এখন কি হিন্দু হয়ে গেছে? এখন মুসলমান আছে। দাড়িটা তো খোলার লাইন নেই। ধরুন দাড়িটা চেঁচে ফেলবে, এখন দাড়ি আছে মুসলমান,
আর দাড়িটা চেষে ফেলে দিলে কি খ্রিস্টান খ্রিস্টান হয়ে যাবো? হব না। এই বড় জামা মুসলমান, যদি বড় জামাটা খুলে একটু প্যান্ট শার্ট পরি, তাতে কেউ ইহুদি হয়ে যাব? আমি হিন্দু না মুসলিম, খ্রিস্টান না বৌদ্ধ, শিখ না পার্সিয়ান, তা আমাকে কর্ম দিয়ে প্রমাণ করাতে হবে আমি কোন জাতি। টুপি যদি মুসলমান হয় তাহলে তো ঘোড়ার ডিম দিলীপ ঘোষ তো কিনে তো মাথায় দিতে পারে। অমিত শাহ যদি একটা কিনে মাথায় দেয় তাহলে মুসলমান। হ্যাঁ, মার্কেট থেকে একটা বোরকা কিনে যদি মমতা ব্যানার্জি পড়ে তার মানে কি মুসলমান? এই বলছি মুসলমানিত্বের পরিচয়টা টুপি, দাড়ি, জুব্বার, বোরকায়। আমাদের পরিচয়টা হোক আমাদের ব্যবহারে। বাসের ভিতরে লেখা থাকে না আপনার ব্যবহারে, আপনার ব্যবহারে আপনার পরিচয়। আরো একটা লেখা থাকে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তা আমি যে আসলে কি, যারা আমার সঙ্গে আদান প্রদান করবে, যারা আমার সঙ্গে ওঠা বসা করবে, যারা আমার সঙ্গে চাষাবাদ করবে, তারাই বলো যে আব্দুল মাতিন নিশ্চিত একটা ভালো মুসলমান। দাড়ি দেখলেই যদি মুসলমান বলতে হয় তাহলে বালগঙ্গাধর তিলককে মুসলমান বলা লাগবে, মাইকেল মধুসূদন দত্তকে মুসলমান বলা লাগবে, রবি ঠাকুরকেও। দাড়ি তো পৃথিবীতে শুধু মুসলমান রাখে না, আর অনেকেই দাড়ি রাখে। বড় জামা পরলেই যদি ভালো মুসলমান হয় তাহলে খ্রিস্টান পাদ্রী আর চার্চের মহিলারা বড় বড় জামা পরে, দেখেন ওরা জামা আমাদের মতো বড় বড় জামা পরে ওরা। আর টুপি হসপিটালে গেলে তো নার্স না আমার চেয়ে বড় বড় টুপি পরে, হসপিটালের নার্স। আমার টুপি, জুব্বা, দাড়ি এগুলো বায়রা। আপনি এমন ব্যবহার করুন, এমন আদান প্রদান করুন, আপনার আদান প্রদানের পাশের লোকটা বুঝে নি যে এই লোকটা মুসলমান। এইটাই হলো ওর চেলা মুসলমান। আপনার মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, প্যান্ট শার্ট পরা, জুব্বা নেই, বৈশাখের দিকে যাচ্ছেন, তো আপনার পাশ দিয়ে আর একটা বাইক ওভারটেক করলো, দেখলেন বাইকের উপর থেকে একটা ছোট্ট মানি ব্যাগ পড়ে গেছে। আপনি মানি ব্যাগটা তুলে নিয়ে গাড়িটা জোর চালাচ্ছেন, জোর চালিয়ে সেই তেঁতুলতলার মোড়িকে ধরে ফেলেছে। এই ভাই বাইকওয়ালা দাঁড়িয়ে, কি ব্যাপার ভাই? তাহলে একটু দেখুন দিন আপনাদের কাছে যা যা ছিল সব আছে নাকি। বউ বলতে যা, সে বলতে হয় মানি ব্যাগ ছিল সেটা তো পাচ্ছি না। তাহলে আমার সে মানি ব্যাগটা পড়ে গেছে, বের করে বলছে এই নাই। কি ভাই তুমি? তাহলে আমার নাম রবিকুল ইসলাম। তুমি ব্যাগ ফেরত দিতে আসলে? আমাদের নবী হযরত মুহাম্মদ বলেছেন রাস্তায় কুড়িয়ে থাকা জিনিস, পড়ে থাকা জিনিস কুড়িয়ে নিতে নেই। তবুও আমি নিতে বাধ্য হয়েছি মালটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই হিন্দু কি কোনোদিন মুসলমানের শত্রু হতে পারে? কিন্তু এই মুসলমান কড়া আছে দেশে। হ্যাঁ, ওই ব্যাগটা কুড়িয়ে গেলে যদি বাড়ি যায়, বহু যদি দেখে 1.5 ভরি ওজনের সোনার হার, মাথা তো খারাপ। পরের দিন আবার বলে এই দেখো ওটা বিকেলে একটু রাস্তার দিক যাও না, যদি আবার পরিটনে থাকে। আমি বলছি টুপিতে, দাড়িতে, জুব্বায় ইসলাম আর মুসলমানের পরিচয় দিয়ে লাভ নেই। পরিচয়টা হোক ব্যবহারে। তবে তো এদেশের অন্য ধর্মের মানুষেরা মুসলমানদের পায়ের ধুলো দিয়ে কপালে তিলক টেনে দেবে।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো ময়দানে মাহশারের কঠিন সময়তে আমার আল্লাহ কি ঘটতে চলেছে এ সম্পর্কে তো আল্লাহ বলেছেন বান্দারে, ফালা ময়দানে মাহশারে আসমান যেদিন বিদীর্ণ হয়ে যাবে, অজমিয়াস শামস ওয়াল কামার, চাঁদ সূর্য অ্যাক্সিডেন্ট করবে, ওই দিনেতে ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, পৃথিবীর মানুষ ময়দানে মাহশারে হতাশগ্রস্ত হয়ে বলবে আইনাল মাফার, আজকের দিনে আমরা কোথায় আত্মগোপন করব, কোথায় পালাবো? গোটা দুনিয়া ভূমিকম্প হচ্ছে, দারুণ বিপর্যয়, আসমানের মেঘ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, চন্দ্র সূর্য টুকরো বিটুকরো হচ্ছে। ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, মানুষেরা যেদিন হতাশগ্রস্ত আতঙ্কিত হয়ে বলবে আল্লাহ আজকের দিনে আমরা কোথায় পালাবো, নিরাপত্তার ঠিকানা কোথায়, নিরাপত্তার জায়গা কোথায়? আমার আল্লাহ জবাব দিয়ে বলবেন কাল্লা লা ওয়াজার, বান্দা আজ এই মহা কঠিন সময়তে তোমাদের বাঁচবার নিরাপত্তার কোনো জায়গা হবে না, তোমাদের নিরাপত্তার কোনো জায়গা নেই, কোনো ঠিকানা নেই। যে মুসিবত শুরু হয়েছে মুসিবত চলতেই থাকবে কিয়ামতের সময়। মানুষ বলবে আইনাল মাফার, পালাবো কোথায়, লুকাবো কোথায়, নিরাপত্তা কোথায়? আল্লাহ বলবেন লা ওয়াজার, আজকে তোমাদের কোনো নিরাপত্তার জায়গা নেই। রব্বুল আলামিন আল্লাহ পরক্ষণেই বান্দারা হতাশার ভিতর দিয়ে একটু আলোর সন্ধান দিয়ে বলবে ইলা রাব্বিকা ইয়াউমা ইযিল মুস্তাকার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আরশ যেখানে রয়েছে, আমার আরশের নিচে, এটাই হলো তোমাদের নিরাপত্তার একমাত্র ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। প্রথমেই বলবেন নিরাপত্তার কোনো ঠিকানা নাই, পরে বলবেন একটা ঠিকানা আছে, সেটা আরশের ছায়া। চলো তো আরশের ছায়া যাওয়ার জন্য মানুষ তো পাগল হয়ে যাবে। আল্লাহর আরশের নিচে দাঁড়াতে পারলে আর কোনো বিপদ থাকবে না। সবাই যখন আরশে আযমে ঢোকার লাইন পড়ে যাবে, সবাই লাইন আরশের ছায়া ঢোকার জন্য বিক্ষিপ্ত প্রক্ষিপ্ত হবে না, লাইন দেবে, সবাই লাইন দেবে। সে লাইনে নামাজি সিরাজুলো থাকবে, সে লাইনে ঢ্যাবনা রফিকুলো থাকবে, সে লাইনে চোর ওবাইদুল্লাহ থাকবে, সে লাইনে তাহাজ্জুদ গোজার করিম বক্স থাকবে, সে লাইনে হজ করা হইবার হাজির থাকবে, সে লাইনে নরেন্দ্র মোদীও থাকবে, অমিত শাহ থাকবে। বুঝতে পারেননি? আল্লাহর আরশে ছায়া পাওয়ার জন্য সবাই লাইনে দাঁড়াবে আল্লাহর আরশে নিচে জায়গা নেওয়ার জন্য। আল্লাহ বলবেন আজকে আরশের ছায়া তোমরা তো বেশ যাচ্ছ, লাইন দিতে বেশ ভালোই হচ্ছে। আমি যখন মসজিদে তোমাদের ঢুকতে বললাম, দোকানে সেদিন ঢুকিলে মসজিদে সবাই বলবে হ্যাঁ হ্যাঁ আমরা খুব ঢুকতাম মসজিদে। তাহলে যার যার মসজিদে ঢোকার অভ্যাস আছে, তাহলে একটু তোমরা একবার রুকু করে দেখাও। মসজিদে ঢুকলে তুমি কি করতে হয় নাকি? মসজিদে রুকু হয়, সিজদা হয়, তাহলে বলবেন একটু রুকু দিয়ে যাও। যারা পৃথিবীতে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তেন তারা সবাই রুকুতে যাবে, আর যারা নামাজ পড়তো না তারা রাকাত হয়ে দাঁড়িয়ে থাকবে। একটারও কোমর, এই কোমর আর ভাঁজ হয়ে এরকম হবে না। যাদের কোমর সেদিন ভাঁজ হয়ে রুকু যারা করতে পারবে না, তাদেরকে বাদ দিয়ে বাকিরা আরশের ছায়ায় জায়গা পাবেন। বলুন সুবহানাল্লাহ। গুটি ওই লাইন তো তোমার একদম তো জাতীয় ওই লাইন, তো ওই লাইনটা যদি ধরতে হয় একটু সকাল সকাল ধরা ভালো। নামাজিদের লাইনে সেদিন সবাইকে দাঁড়াতে হবে,
আর সে ছায়া পাওয়ার নেশায়। তা সেই যদি তুই ভাই সেই লাইনে যাস, একটু সকাল সকাল লাইনটা ধর। বাংলাটা কথা বলে না, সেই তো ভয়াকার ধরলি, তা কেন এবার আর ধরলি, এরকমটা কথা আছে না বাংলায়? তা তোর তো ভাই নামাজিদের দলে তো একদিন জাতি হবে, তা তোর সকাল সকাল যা, তাইলে আর ওই দিন মুসিবতটা আর হতো না। কিন্তু খুবই দুর্ভাগ্য, মানুষ না পৃথিবীটাকে কি একটা মজা পেয়ে গেছে, দুনিয়ার মোহে পড়ে এত উন্মাদ হয়ে গেছে। পরকালের কথা, কিয়ামতের কথা, হাসরের কথা এসব বললি না ভাবে বলতেস তো হুজুর রাতে এরম কি হবে, সত্যি এরম হবে? আচ্ছা তুই লে চল, তারপর যদি হয় তা দেখা যাবে, একটা যাও কিছু করে, বুঝতে পারিনি? এখনো ঠিক মুসলমান মরণ, কবর, কিয়ামত, হাসর, অন্য ধর্মের কথা আমি ছেড়ে দিলাম, মুসলমানরা এখনো 16 আনা বিশ্বাস নিতে পারি। তা যদি থাকতো তাহলে মুসলমানদের অবস্থা আজকের ইস্তেহার তো পড়েন না আপনারা, শুধু লেখা। আমি তো পড়ি অন্তত ইস্তেহারটার হক আদায় করি। সুধী মণ্ডলী, বিশ্ব নিয়ন্তা, জগৎ স্রষ্টা মহান আল্লাহ পাক সৃষ্টির শ্রেষ্ঠ মানবকে প্রতিনিধি হিসাবে এই জগতে পাঠালেন। বাহ! মানব যুগে যুগে বিচ্যুত পথের প্রতীক হয়ে স্রষ্টার কোপানলে ধ্বংসের সেতু বন্ধনে নিমগ্ন হয়েছে। খোদা, এ ভাষা কমলে পেয়েছে না? স্রষ্টার কোপানলে ধ্বংসের সেতু বন্ধনে নিমগ্ন থেকে এ পড়তে গেলে সেই জন্য সবাই লোক হয়, তো পড়তে পারি না, দাস নাকি ইস্তেহারে এত সাহিত্যের ভাষা না দেওয়া বাবা। বাংলা বাঙালি সোজা সাপটায় বলে দেওয়া বাবা, বলেছে ধ্বংসের স্রষ্টার কোপ অনলে, তার মানে আল্লাহর অভিশাপের সাগরে ডুবে গেছে। যাক, তাই যুগে যুগে প্রেরণ করেছেন নবী এবং রাসূল, সেই ধারাবাহিকতা বজায় রেখে মানব কল্যাণের মূর্ত প্রতীক আল্লাহর হাবিব দয়ার নবীকে প্রেরণ করলেন এমনই এক সময় বর্বরতার অন্ধকার যুগে। তার আগমনে বিশ্বজগৎ হয়ে উঠল আলোকময়। কিন্তু ধীরে ধীরে মানবের নৈতিক অবনতি হতে হতে বর্তমান চরম সংকটময় অবস্থা। এক্ষণে ইয়ার নিরাসনে চাই সেই নবী, সেই বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রচার, প্রসার ও বাস্তবায়ন। তবেই তৈরি হবে শান্তির বাতাবরণ। সুতরাং মহান ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে ও মৃত ব্যক্তির সওয়াব রেসনের উদ্দেশ্যে ইত্যাদি ইত্যাদি আপনারা আসবেন। কথাটাই লেখা আছে ছোট্ট গল্পে এই যে আল্লাহ আমাদের শ্রেষ্ঠ মানুষ করে পাঠিয়েছেন, কিন্তু আমরা আল্লাহর দিন ভরে নবীর তরিকা ভুলে আমরা আল্লাহর অভিশাপে ডুবে যাচ্ছি। তো হাদিস কোরআনের কথা শুনে আমাদেরকে আবার সেই খারাপ পথ থেকে ভালো পথে ফিরে যেতে হবে। তার জন্য আমাদের এই জলসার আয়োজন। তা মুরারিসা চৌমাথা যে কটা লোক এখানে এসেছে, এই লোকগুলো তো তুলনামূলক ভালো মানুষ, তুলনামূলক গ্রামের আর 5টা লোকের তুলনায় এরা ভালো। কিন্তু অরিজিনাল এই ওয়াজ যাদের দরকার তারা কি হয়েছে? আমার কথা বলা যায় না? এখনো কিন্তু এই গ্রামে এমন লোক আছে যে জুমার নামাজটাও পড়ে না, আছে না? অস্ত মূলত শোনাতে হবে তাদের, কিন্তু তাদের কোনো পাত্তা, তারা কিন্তু তাদের জায়গায় খুব চাঙ্গাই আছে। কি নবীর জমানার মাল মনে হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমার গাড়ির ড্রাইভার পাইনি, চাদর আনতে বলে শীত লেগেছে, তার 2 ফ্রেস্টা যায় এনে দিয়েছে আমার একটা, শীত ভাঙলে হলো বলে। যাক, যেটা বলছিলাম, তাহলে এই যে মানুষগুলা যারা ইসলাম সম্পর্কে এত উদাসীন, তাদের কিন্তু ধর্মসভার কোনো প্রয়োজন তারা মনে করে না, মোটেই মনে করে। শোনা কথা তো
কোথায় কোন বলছে আবাস করতে বলেছে যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 জাহান্নামে পড়তে হবে। একজন উঠে বলতে, হুজুর আমার কোনো চিন্তা নেই। তাহলে কেন? তাহলে আমি মোটেই পড়ি, আমি নামাজ পড়ি না, কাজাও হয় না। যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত কাজা, এরা তো মোটে পড়ে না, সেই জন্য ওর কোনো কাজার বেলায়। পরিস্থিতি এতটাই জটিল যে আমাদের এই রাজ্যে 3 কোটি মুসলমানের বাস, 3 কোটি কম বেশি মুসলমানের বাস। তো যদি গড় হিসেব করা হয়, আমার হিসাবে বলছে মোটামুটি প্রায় 300 গ্রামের তো সার্ভে রিপোর্ট থাকে আমার হাতে। 100 মানুষের যদি হিসাব করা হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার সংখ্যা খুব বেশি হলে 20%, যারা 5 ওয়াক্ত পড়ে। আর 10% এমন আছে পালি খায়, পার্বণে খায়, নামাজ পড়ে না। তার মেয়েটা দেখতে গেছে, সবাই যখন উজু করতেছে, ও একটু উজু করে নাক মশার অনটা মাথায় দিয়ে দাঁড়িয়ে গেল। এগুলো পালি খায় আর পার্বণে খায়। আর ঈদের নামাজটা মোটামুটি সবাই পড়ে। এখনো 10% থেকে 5 থেকে 10% মানুষ জুমার নামাজটাও পড়ে না। ওই এখানে সেখানে এ বাহানা সে বাহানায় কেটে যাচ্ছে। তো খোদ নামাজ সম্পর্কে যদি এই হয়, তাহলে অন্যান্য বিষয়গুলো আমরা খানিকটা আন্দাজ করতে পারি। আর যদি বলেন ইসলামের একেবারে ফাউন্ডেশন, ভিত, ঈমান আর ইসলামের ভিত্তিপ্রস্তর যদি আমরা দেখি, তাহলে দেখব 100 মুসলমানের ভিতরে 98টা মুসলমান 7টা কলমা পড়তে পারবে না। আমি আর গ্রামের নাম বলবো না। আজকে দাওয়াত করতে গেছে কড়া চ্যাংড়া ছেলে, গিয়ে বলতে হুজুর দাওয়াতটা নিতেই হবে। আমি তোর দাওয়াত নিতে পারি, 7টা কলমা, তোরা 6 জন এসেছিস, একজন অন্তত 7টা কলমা পড়। কে বলতে তুই পড়ো, বলতে তুই পড়। এ ওর ঠেলে দিচ্ছে, ওর ঠেলে দিচ্ছে। আমি বলছি তোরা 7টা কলমা পড়তে পারিস না, আর এই সবার জন্য তোরা প্রচুর কষ্ট করিস। কত কষ্ট করে চাঁদা তোলা, কত কষ্ট করে মানুষের দূরে দূরে ঘোরা, তোরাই বলো কষ্টটা করিস, তা তোরা কলমাটাও শিখিস নি। তা মাথা নিচু করে 7টা কলমা পড়তে পারা খুব যদি কপাল ভালো হয়, শতকরা 2-3টে লোক পাওয়া যাবে 7টা কলমা। একজন বলতে হাত তুলতে কি একটা নামাজের জন্য হাত তোলা, কেটা কেটে এসার নামাজ পড়েছে হাত তুলে। এবার আমি যদি জিজ্ঞেস করি কেটা কেটা 7টা কলমা পড়তে পারে, তার একটু হাত তুলো। বলেন বলেন। হয়তো বাড়ি গিয়ে আবার কোচির মার হাত আনতে হবে, কারণ কোচির বাপ বেশি জানে না, বলবেন আর কোচির মা সব জানে। আরো মোটামুটি কোচির মা আসল ধরে জান্নাতে যাবে, যেহেতু ভান্ডারের টাকাটা ওর নামে পড়ে, তো ও নিশ্চয়ই জান্নাতের একটা লাইন হবে। এখনো পর্যন্ত 700 বছর এই দেশ, এই রাজ্যে ইসলামী আন্দোলন কত পীর, কত অলি, কত গৌস, কত কুতুব, কত সুফি দরবেশ এই পবিত্র ভূমিতে কাটিয়ে গেছেন আমাদেরকে দিন বোঝাবার জন্য, ইসলাম শেখাবার জন্য, আল্লাহ চেনাবার জন্য, নবীর পথ বোঝাবার জন্য। এত আলেম ওলামা গৌস কুতুব সুফি দরবেশ আসার পরেও 98% এখনো 7টা কলমা জানে না। এমনি যে পড়তে পারে, আল্লাহর কাছে আশা করতে পারি আল্লাহ মরণের সময় যেন কলমাটুকু জবানে উচ্চারণ হয়, এটা আশা করা যেতে পারে। কিন্তু আসলেই যারা কলমা জীবনে কলমা পড়ি, আর এই 7টা কলমা পড়ার চেষ্টাও যারা করিনি, আশা কি করা যায় যে মরণের আগে ওদের গাল দিয়ে কলমা বেরোবে? কলমা ঘুমের ত্রুটি বলতেছে আমি বউ তালাক দিয়ে দিলাম। ঘুমের ত্রুটি বউ তালাক? পাশের লোক জিজ্ঞেস করছে, খোকা তো তুমি
ট্রেনে ঘুমিয়ে হয়েছে, ঘুমিয়ে তুটি বলছে বহুতলা, তা তোমার শৌর বাড়ি কোথায়? তাহলে আমি এখন বিয়ে করিনি। আরে হারামি, তুই বিয়ে করিস নি, বউ তালাক দিচ্ছিস। যে বিয়ে করিনি ওর বউ তালাক দেওয়াটা যেরকম ইয়ার কি, যে জীবনে কলমা শিখিনি মরণের সময় ওর মুখ দিয়ে কলমা উচ্চারণ হওয়ার আশা করাটা, এটাও একটা ইয়ার। ওটা কোনোদিন কিন্তু মানুষের এনে কোনো ধ্যান ধারণা আছে? মানুষ আজ মনে করে যে ইসলাম একটা ভার ভরা, এই নামাজ পড়ো, রোজা করো, এই সুদ খাওয়া যাবে না, ও জমির আল ঠেলা যাবে না, ছেলে বেঁধে দুটো টাকা নেবো তাও লওয়া যাবে না, ও গোস্ত বিক্রি করে তেলে হাঁট দিলে হবে না। এত জ্বালা কি পারা যায়? এখনো মুসলমানদের ধারণা যে ইসলামটা যেন এদের কাছে একটা বোঝা, কিন্তু আসলে এরা জানে না ইসলাম হলো আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক শ্রেষ্ঠতম উপহার। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে খুব ভালোবাসেন বলেই অনেক সন্তুষ্ট হয়ে আল্লাহ আপনাকে উপহার দিয়েছেন ইসলাম। আমরা ছেলে মেয়েকে, আত্মীয় স্বজনকে বিয়ের দিনে উপহার দিই, খাতনার দিনে কিছু উপহার দিই, পরীক্ষায় ভালো নাম্বার পেলে কিছু উপহার দিই। ভালো তো, সন্তানদের উৎসাহ উদ্দীপনা বাড়াবার জন্য ভালো কাজের স্বীকৃতি স্বরূপ কিছু উপহার দেওয়া ভালো, খারাপ না, বরং সুন্নাত দেওয়াটাই উচিত। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ তার কোরআনে পরিষ্কার করে বলেছেন পৃথিবীর মনুষ্য জাতি, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি আল্লাহ আমার ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত, আমার রহমত আমার বান্দার জন্য যা দেবার, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত আমার বান্দাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ আমার বান্দাকে অত্যন্ত খুশি মনে, খুশি হয়ে আমার বান্দাকে আমি ইসলাম উপহার দিলাম। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। অরদিতু, আমি সন্তুষ্ট হয়ে লাকুমুল ইসলাম দীনা, দিন ইসলামটা তোমাদের দিয়েছি, আমি খুব খুশি হই, খুব সন্তুষ্ট হয়ে তোমাদের ইসলাম দিয়েছি, আমি রাগ করে দেই নাই, আমি তোমাদের কষ্ট দেওয়ার জন্য ইসলাম দেইনি, আমি তোমাদের বিপদে ফেলার জন্য ইসলাম দেইনি, তোমাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য ইসলাম দিয়েছি, আমি তোমাদের কাঁদাবার জন্য ইসলাম দেইনি, বরং আমি তোমাদের হাসাবার জন্য ইসলাম দিয়েছি, আমি তোমাদের কষ্ট দেওয়ার জন্য ইসলাম দেইনি, তোমাদের কষ্ট নিবারণের জন্যই আমার ইসলাম তোমাদের জন্য দিয়েছি। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের সৃষ্টিকর্তা আর আমি তোমাদের মালিক হয়ে আমার ইসলামটা তোমাদের জন্য উপহার। কিন্তু এই উপহার মমতা যদি না চেনে, রাহুল গান্ধী যদি না চেনে, অমিত শাহ না চেনে, আমার কটা কষ্ট হবে না। কিন্তু মুসলমানের ঘরের বাচ্চা মুসলমান যদি এই উপহারটা না চেনে, তাহলে এর চেয়ে আর বড় দুঃখ কি হতে পারে? ইসলামটা বুঝলোই না, এটা যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিরাট বড় একটা নিয়ামত, এটা রহমত, এটা কল্যাণ, এটা মঙ্গল, এটাই মুসলমানরা বুঝতে চায় না। শীতকালে নামাজ পড়তে ভাবে ও আমার উপরে জুলুম করতেছে, রমজানে যাকাত চাইলে ভাবে শালা সারা বছর টাকা রোজগার করেছে, আমি আর ফুটো মস্তান দিয়ে চলে যাই, একটা আমাদের উপরে যেন জুলুম করা হচ্ছে। এখনো সমাজের 100 ভাগের ভিতরে 99 ভাগ বলতে পারেন মুসলমান যাকাত দেয় না, যাকাতের টাকা দিব্যি খাচ্ছে, কিন্তু এটাকে গরিবের দেওয়া উচিত। এর যোগ্য পাওনাদার নিঃস্ব গরিব মিসকিন এতিম অসহায় তারা পায় না।
ও ভাবে আমি রোজগার করছি আমার, এ আবার ওর দিতে হবে। আল্লাহ যে যাকাতটা ফরজ করেছেন এটা ওর মাথায় একবারও ঢুকিনি। যদি বলি ছেলের বিয়েতে টাকাটা নিও না, এমনি বিয়ে করো, ও ভাবে বলছে না আমার ছেলে সায়না তো আমার উপরে হিংসা করতেছে, যাক লাখ চারিক মাল পেত, বলছে ফতোয়া দিলে হারা দেওয়া যাবে না। এখন আর আগে ঘর বাদ দেখায় বসে চুক্তি হতো, এখন আর ওখানে চুক্তি হয় না, যা হয় ফোনে ফোনে হয়ে যায়। আর এখন তো গোনাগুনি লাগে না, এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে ঢুকে যায়, বুঝতে পারেন? জিজ্ঞেস করলেন না না আমি ওই হারামের 10টা টাকা চাই না ভাই, আমি তো হারামের 10টা টাকা চাষ নিছে, তো তুইও জানিস আমিও জানি, কিন্তু সৌর টাকা দিছে কি না দেয়নি সেইটা বল। না সৌর খুশি হয়ে 5 লাখ টাকা দিচ্ছে, আমি তো সৌর একটু বল না খোদার কি একটু খুশি হয়ে আমার 5 লাখ দিতে, তো সৌর খুশি হয়ে যদি তোর 5 লাখ দেয় তো আমার 5 লাখ দেবে না কেন? তাহলে সে আমার সৌরের বলে দেয়, আমি তো সৌরি তার মেয়ে নিতে আমার দেবী বা কেন? সৌর দেশের লোকের চেনে না, জামাত চেনে, তাই খুশি হয়ে জামাত যাচ্ছে, কম চাপে পড়ে আর যাচ্ছে। যদি আপনি মূল্যায়ন করতে শেখেন, যদি আপনার ব্রেন ক্র্যাক হয়ে না যায়, তাহলে 0 পয়েন্ট থেকে ইসলামটা আপনি বুঝুন। প্রত্যেকটা কাজের ভিতরে ইসলামের প্রতিটি আইন কানুনের ভিতরে আমাদের জন্য অসম্ভব রকমের কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ বলে, ভীষণ কল্যাণ রয়েছে, আমরা বুঝি না, মনে হয় যেন খারাপ। আচ্ছা আপনাদের ইসলামের যে আদেশটা মানতে সবচেয়ে বেশি কষ্ট হয়, এর একটা আদেশের কথা বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি তার ভিতরে কল্যাণ কতটা, আপনি একটু নাম বলেন। ইসলামের যে কোনো একটা দিক বলুন। তো আপনাদের জানা মতে ইসলামের একটা দিক বলুন যেটা একটু মানতে যেন কষ্ট হয়, আপনার হয় না, প্রতিবেশীদের হয়, অন্য কষ্ট পায়, এই কথাটা না থাকলে ভালো হতো। এরকম একটা দিক বলুন, আমি চেষ্টা করে দেখছি যেটাকে আপনি কষ্ট মনে করছেন ওইটার ভিতরে আনন্দ আছে কিনা, যে কোনো একটা বলো। ওর মুখ পানে যাচ্ছে, ওর মুখ পানে যাচ্ছে, আলোচনা তো হয়, গ্রামে কথাবার্তা হয়। শরীয়তের একটা দিক বলুন যে দিকটা মানুষ নিজেদের জন্য কষ্টকর মনে করে, আর আমি সেইটা নিয়ে অ্যানালিসিস করে বোঝাবার চেষ্টা করব ওটা আপনার কষ্ট না, বরং ওটা আপনার কল্যাণ। এরকম করে একটা দিক বলে, এটা মনে হয় না, এটা হ্যাঁ ধরেন সুদি টাকা কাটায় যারা, এদিকে আছে একটা সুদি যারা টাকা কাটায়, ওরা ভাবে আমি এই 10 লাখ টাকা নেই, এর 10,000, ওর 5,000, এর 50,000, ওর 1 লাখ দিচ্ছি, আর আমার টাকায় ওরা ব্যবসা করছে, করে যা লাভ হচ্ছে ওদেরও হচ্ছে আমারও হচ্ছে, এতে আবার খারাপটা কি আছে? আমি 1 লাখ টাকা দিচ্ছি, ও সপ্তাহে সপ্তাহে আমার 500 টাকা দেয়। ইসলাম বলেছে এই 500 টাকা হারাম। ও বলছে কেন ভাই, আমি টাকা দিচ্ছি, ও ব্যবসা করছে, আমি 500 টাকা নিতে হারাম হবে কেন? খুব ভালো জিনিস, তোমার টাকা হয়েছে, তুমি তার টাকা দিচ্ছ, সে কষ্ট করছে, আর তুমি বসে বসে, তুমি তো কোনো কষ্ট করো, তুমি বসে বসে সেই টাকা সুদ খাচ্ছ। ভেরি গুড। আচ্ছা আমার বাড়িতে টাকা আছে, তুমি যদি ওইটা করো তাহলে আমিও করব, টাকা সুদি দেব। আর একজনের বাড়িতে টাকা আছে, সেও টাকা সুদি দেবে, তাহলে খেটে মরবে একদল লোক, আর টাকা জমা হবে সব সুদ মাহাজনের হাতে। সারা পৃথিবী যদি এইভাবে সুদখোর বেড়ে যায়, তাহলে অর্থনীতিবিদরা বলছেন যে পৃথিবীর টাকা 10% মানুষের কাছে কুক্ষিগত হবে, 90% মানুষ গরিব হবে, আর সুদখোর 10% তারাই শুধু বড় লোক হবে।
আচ্ছা, এতে কি পৃথিবীর অর্থনৈতিক ভারসাম্য ভালো থাকবে? ভালো কখনোই থাকবে না, পৃথিবী সর্বনাশ হয়ে যাবে। এই জন্যে যারা কষ্ট করবে, মেহনত করবে, কষ্ট মেহনত করে তারা তাদের রুটি রুজি অন্বেষণ করুক। তোমার যদি টাকা থাকে, তুমি মানুষকে ধার দিয়ে উপকার করো, কিন্তু সুদে খাটিও না। ও যদি টাকা সুদে খাটায়, তাহলে ও কোনোদিন আর খেটে খাবে না। সুদখোর কোনোদিন খেটে খাবে, শুধু টাকা দেবার বসে বসে খাবে। তাহলে পৃথিবীতে দুটো গোষ্ঠী ভাগ হয়ে যাবে, একটা হবে অলস গোষ্ঠী, আর একটা হবে পরিশ্রমী গোষ্ঠী। যারা পরিশ্রম করবে তাদের কাছে টাকা থাকবে না, যারা শুধু টাকা কাটায় অলস তাদের হাতে। তখন এই অলস ধনী লোক আর খেটে খাওয়া গরিব লোক একটা টাইমে এই দুটোর ভিতরে যদি যুদ্ধ বেঁধে যায়, অলসরা এই জন্য মাঝে মাঝে স্লোগান ওঠে, দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর এক। আচ্ছা, দুনিয়ার মজদুর সব এক হয়ে গেল কেন? এক হয়ে যখন গেল তখন মহাজনরা কি আর আলাদা থাকবে? তাহলে একদিকে দুনিয়ার মহাজন আর একদিকে দুনিয়ার মহাজন, দুনিয়ার মজদুর। এবার যদি ফাটাফাটি বাঁধে, বলুন বলুন, পৃথিবীটা কি শান্তি থাকবে? আমি আমার সংসারের চিন্তা করি, আপনি আপনার সংসারের চিন্তা করেন, আর আল্লাহ আল্লাহর সংসারের চিন্তা করি। আপনার সংসারে তো 3টে লোক, আর আল্লাহর সংসারে তো 9 কোটি লোক। আমি যদি 3টে মানুষের ভাবনা ভাবি, তাহলে আল্লাহকে 900 কোটি মানুষের ভাবনা ভেবে সিদ্ধান্ত দিতে হয়েছে। এইভাবে চললে 900 কোটি মানুষ ভালো থাকবে। সুদটা পৃথিবীর কল্যাণের জন্য, ক্ষতির জন্য না, ক্ষতির জন্য না। কিন্তু আমি আমার স্বার্থপর, খাটবো না, টাকা দেবো আর টাকা নেবো, এটা পৃথিবীর ভারসাম্য শেষ করে দেবে। ইসলামের যতগুলো আদেশ নিষেধ আছে তার একটাও এই মানব জাতির জন্য, কসম খোদার বলছি, একটাও ক্ষতিকর না। প্রত্যেকটাই আমাদের, কথা বলেন, কথা বলেন, আমাদের লাভ, আমাদের ভালো। ধরুন সত্যি কথা, মাছ বিক্রি করতে গিয়ে তো তেলাপিয়া মাছ কত? 100 টাকা। একটু মাছ 100 টাকা। গোলাম বলতে 90 টাকা। আল্লাহর কিরে ভাই, 98 টাকা কেনা, তুই নিজের লোক বলে 100 টাকায় দিচ্ছি, অথচ মাছ কিনেছে 70 টাকায়। আমার সঙ্গে বললো 98 টাকা। আচ্ছা, 98 টাকা বলে আমার কাছ থেকে তুই শুধু আমার শালা হস বলে 2 টাকা লাভে তোর মাছ দিচ্ছি। আর কখন গেরাম আল্লাহর কিরে ভাই, এই 115 টাকা কেনা, এই শেষে 2 কিলো রয়েছে, তাই তোর আমি 90 টাকা করে দিচ্ছি। আমারও 25 টাকা লস হতেছে, তাড়াতাড়ি বাড়ি যাবো, কিন্তু অ্যাকচুয়ালি মাছ কেনা 80 টাকা। আচ্ছা, এই যে মিথ্যে কথা বলে মালটা বিক্রি করে 2 পয়সা রোজগার করছি, ইসলাম বলছে এটা হারাম। তুমি পরিষ্কার বলো, ভাই আমি কত কিনেছি তোমার জানার দরকার নেই, আমার দাম। অযথা মানুষকে মিথ্যার প্রতারণা দেওয়া কতটা ক্ষতিকর। একদিন যখন কাঁটার থেকে লোক মাছ কিনবে, সেই দিন বুঝে যাবে শালা হারামি 80 টাকা করে মাছ কিনে আমার বলে 98 টাকা কেনা। বুঝতে পারেননি? একটা দিন কিন্তু আপনার বাঁধা খরিদ্দারটাও আপনার কাছ থেকে সরে যে অন্য জায়গা থেকে মাছ কিনবে। সত্যি কথা বলুন, লাভ কম হোক, ওজন ঠিক রাখুন, মালে ভেজাল দেবেন না, বহুদিন ব্যবসা করতে পারবেন, বহুদিন ধরে ব্যবসা চালিয়ে যাবেন। মিথ্যা কথা বলবেন, ভেজাল দেবেন, ওজনে কম দেবেন, এই ব্যবসা বেশি দিন পাবলিক বিশ্বাস করবে না। তো আপনার পাবলিক আপনাকে বিশ্বাস করবে না, তাহলে ব্যবসা চটে উঠে যাবে। এই চৌমাথায় বহু লোক নিজের জমিতে ব্যবসা করতে পারে, অথচ ওই জায়গায় ভাড়া দিয়ে অন্য লোকে ব্যবসা করে কোটিপতি হচ্ছে। হচ্ছে না? কিসের কারণে? সততার কারণে, নিষ্ঠার কারণে, আদর্শের কারণে। রাসূলুল্লাহ তো এটাই হতে বলেছেন আমাদের।
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহি। আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে পৃথিবীর মানুষের সামনে দাঁড় করিয়ে ইমানদার মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন, এই পৃথিবীর মুসলিম জাতি, আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, কুনতুম খায়রা উম্মাতি, এ বিশ্বের মুসলিম জাতি, তোমরাই হলে বিশ্বের বুকের সবচেয়ে ভালো জাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মুসলমানদের বলছেন, সবই আমার সৃষ্টি, সবই মানুষ আদমের জাতি, আসমান ও জমিন আমার, তবে এই সৃষ্টি জগতের ভিতরে যত মানুষ আছে তার ভিতরে মুসলিমরা হলো সবচেয়ে ভালো। আরেকবার সুবহানাল্লাহ বলেন। তো যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের ভালো বলছেন। শিল্পী নিজেই তার শিল্পকে ভালো বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে সবচেয়ে ভালো দল। কারা? না যারা ইসলাম গ্রহণ করেছে, যারা ইসলামের উপরে আছে। কেন ভালো? আল্লাহ পাক পরক্ষণেই বলে দিলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। ওগো বান্দা, তুমি বলে রেখো, আমি আল্লাহ বিশ্বের দরবারে তোমাদেরকে ভালো সাব্যস্ত এই জন্য করলাম। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা এই বিশ্বের একমাত্র জাতি যারা মানুষকে ভালো কাজে উৎসাহ দান করবে। ওয়া তানহাউনা আনিল মুনকারি, যে মুসলিম জাতি এই পৃথিবীর খারাপ কাজ করা মানুষগুলোকে খারাপ থেকে বাঁচাবার জন্য লড়াই করবে। অতুমিনুনা বিল্লাহ, আল্লাহর একত্ববাদের উপরে দাঁড়িয়ে থেকে পৃথিবীর মানুষকে ভালো কাজের প্রতি এগিয়ে দেওয়া, খারাপ কাজ থেকে টেনে ধরা, এই দায়িত্বটা আল্লাহ কাদের দিয়েছেন? বলেন বলেন, কাদের? একটু জোরে বলে। হচ্ছে তো, আস্তে বলছেন কেন? মা আমাদের মানে মোরারিসার লোক, আমাদের মানে কাদের? ভালো মানুষ মানে কারা? ভালো মানুষ যারা চুল্লু খায়, দিনের কথা মেনে চলে কারা? খ্রিস্টানেরা। তো এইটা বলতে এতক্ষণ দেরি হয়? আসতে বসতে কিন্তু জাগায় যায়। মুসলমানদের আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন, তোমরাই বিশ্বের ভিতরে ভালো জাতি, কারণ আমি আল্লাহ তোমাদেরকে দায়িত্ব দিলাম সারা পৃথিবীকে তোমরা ভালো পথ দেখাবে। তা'মুরুনা বিল মা'রুফ, গোটা বিশ্বকে ভালো পথ দেখানোর দায়িত্ব কাদের? জোরে বলেন। ওয়া তানহাউনা আনিল মুনকার, সারা বিশ্বকে খারাপ পথ থেকে দূরে ঠেলে দেওয়া, খারাপ পথ থেকে টেনে ধরা, এই দায়িত্বটা আল্লাহ মুসলমানদের দিয়েছে। কোনটা খারাপ আর কোনটা ভালো পৃথিবীর অন্যরা তো জানে না, এটা মুসলমানরাই জানবে। কেন জানবে? মুসলমানদের হাতে কোরআন আছে, মুসলমানদের সামনে আমার নবীর ইতিহাস আছে, মুসলমানদের সামনে রাসূলুল্লাহর 63 বছরের জিন্দেগি আছে, মুসলমানদের কাছে হাদিস আছে। আর মুসলমানরাই পারে মানুষকে ভালো কাজে এগিয়ে দিতে, মানুষকে খারাপ থেকে টেনে ধরতে। তাই তোমরা হলে পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো জাতি। এই ভালো কাজটা তোমাদেরই করার দায়িত্ব। ঠিক বুকে হাত দিয়ে বলুন, আল্লাহ মুসলমানদের যে জিম্মাদারি, যে দায়িত্ব দিয়েছেন, বসিরহাটের মুসলমানরা কি সেই দায়িত্ব পালন করছে বলে মনে হয়? মানুষকে ভালো পথের দিকে এগিয়ে দেওয়ার কাজ, খারাপ পথ থেকে মানুষকে টেনে ধরার কাজ। হ্যাঁ, আমাদের পাশে একটা লোক ছিল, সে নাকি ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে নিজে বেকর বাড়ি গেল। গল্প শুনেছি, দেখি ছেলে বেঁধে গেলে মেয়ে দেখতে গেলে, দেখে শুনে পছন্দ হয়ে গেছে, তার নিজে বেকর বাড়ি। এখন মুসলমানরা হয়তো সেই রকম
যে যাতে লোক মদ না খায় এই জন্য আবগারি থেকে নিজে খেয়ে বাড়ি। মুসলমানরা আবগারিতে যায় যে যাতে লোক মদ না খায়, গিয়ে যখন দেখলো অনেক বোতল এসে, তাহলে 2 বোতল আমরা খেয়ে বাড়ি যাই। অন্যের আগুন থামাতে যে মুসলমানরা যে আগুন লাগাচ্ছে, মুসলমানদের দায়িত্ব ছিল অন্য আগুন লাগাবে, মুসলমানরা থামাতে যাবে। অন্য মানুষ মারবে, মুসলমানরা বাঁচাতে যাবে। অন্যেরা কেড়ে খাবে, মুসলমানরা নিজের খাবার অন্যকে খাওয়াবে। অন্যেরা মানুষকে উলঙ্গ করবে, মুসলমান নিজের পোশাক দিয়ে অন্যের ইজ্জত বাঁচাবে। সেখানে যদি হিসেব করা হয়, হাসনাবাদ থানায় যদি 10টা আসামি থাকে, 9.5টা মুসলমান। কি বসিরহাট থানায় যদি 100 আসামি থাকে, কটা মুসলমানের ভাগে পড়বে? 3টে না 4টে? কম করে 80টা। তাহলে যাদের উচিত ছিল পাপটা না করা বা অন্য লোকে পাপ করবে না, যাদের দায়িত্ব ছিল সমাজকে পাপ থেকে বাঁচাবার, তারাই যদি পাপের জায়গায় সংখ্যা বেশি হয়, তাহলে সে জাতির অবস্থা। আমরা সেই জায়গায় যাচ্ছি। মুসলমান আজ নিজের দায়িত্ব, নিজের দায়বদ্ধতা মুসলমান এখনো বুঝতে চাইল না। বিশ্বাস করুন, এত মুসলমান লাগবে না। পশ্চিমবঙ্গে 3 কোটি মুসলমান, তো একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন 2 কোটি মরে যায়। ধরুন 2 কোটি মরে গেল, যাক কমে যাক, মুসলমান বেশি দরকার নেই। কিন্তু 1 কোটি মুসলমান যা থাকবে, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, সবাই সত্য কথা বলবে, কেউ মদ খাবে না, মিথ্যা কথা বলবে না, কারোর সঙ্গে প্রতারণা দেবে না, মানুষকে ঠকাবে না, জমির আল ঠেলবে না, খুন খারাপি করবে না। একটা মুসলমানও কোর্টে উঠবে না, কোন মুসলমান থানায় যাবে না, কোন মুসলমান জেলে ঢুকবে না। যদি 1 কোটি মুসলমান থাকে সব, আমি বলছি এই রাজ্যের রাজত্ব আবার মুসলমানরা করবে। আমার কথা বিশ্বাস হয় না? আমি কি আর কি করতেছি বলে মনে হয়? 3 কোটি লাগবে না, বিশ্বাস করুন, 1 কোটি মুসলমান যথেষ্ট। কিন্তু আপনাকে সৎ হতে হবে। ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। هل أضلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. قال النبي صلى الله عليه وسلم العلم بلا عمل كالسحاب بلا مطر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানীয় সভাপতি, মসজিদের ইমাম সাহেব, আমন্ত্রিত অতিথিবর্গ, আজকের সভার পরিচালন সমিতির সদস্য মণ্ডলী, তৎসহ মুরারি সাহা ও তৎসংলগ্ন স্থানীয় এবং দূরাগত বিভিন্ন বয়সের সম্মানিত সুধী শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকরগুজার হচ্ছি, প্রিয় রাসূলের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি। যারা এসেছেন, যারা আসবেন, তাদের সকলের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। ঠান্ডা যেন বুড়ি হয়ে যাওয়ার পরে আবার আইবুড়ো হচ্ছে, যাচ্ছে যাচ্ছে করে আবার ফিরে ফিরে তাকাচ্ছে।
আর এই শেষের দিকে গরম পড়ে আবার ঠান্ডা পড়া না, স্বাভাবিকভাবে মানুষ একটু যেন বেশি অলস অলস হয়। এ যা ঠান্ডার জন্য একটা কম্বল গায়ে দে, আর একটু বেশ একটু হালকা ঝাল ঝাল পেঁজি হবে, কম্বলের ভেতরে পা পরে দিয়ে ঘরে বসে বেশ মস্তি করে খাওয়া যায়, খুব ভালো। আর এই ঠান্ডায় লোক কুটুম তো বাড়ি আলহামদুলিল্লাহ অনেক আছে, তারা কেন লেপ ছেড়ে আর আসবে এই ঠান্ডায়? দূরে দারাজে যারা আছেন, আশপাশে যারা আছেন, ঠান্ডা একটু পড়ছে ঠিক, কালকে মনে হয় এর চাইতে একটু বেশি ছিল, তবে এত ঠান্ডা না যে ঘরের থেকে বেরোনো যাবে না। যদি সম্ভব হয়, যদি ইচ্ছা হয়, যদি মন চায়, তাহলে আমি আপনাদেরকে আল্লাহর রাস্তায় একটু মজলিসে আসার জন্য অনুরোধ করছি। আমি কিছু সময় কথা বলবো, তারপরে মুফতি সাহেব আছেন, আল্লাহ যদি রাজি থাকেন তিনিও কিছু কথা আমাদেরকে শোনাবেন। তবে রজব আলী সাহেব এতক্ষণ যা কিয়ামতের রস করলো, এসেও দেখতে কিয়ামত করেই দিয়েছে। এতক্ষণ ধরে আমি প্রায় 40 মিনিট মাওলানার বক্তব্য শুনেছি, তাই হচ্ছিল তো নাকি? কিয়ামতের কথা বলছিলেন, চাঁদ সূর্য দ্বিখণ্ডিত হবে, চাঁদ বিদণ্ড হবে, আসমান ভেঙে পড়বে, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, এই সম্পর্কেই তিনি বেশ কিছু কথা আপনাদেরকে শুনিয়েছেন। তার শেষ ফিনিশিংটা আমার শোনা হয়নি। কিয়ামতের পর হবে হাসরের ময়দান, আর সেই হাসরের মাঠে আল্লাহ হবেন আহকামুল হাকিমিন। কোরআনে এই শব্দটাই এসেছে, আহকামুল হাকিমিন। পৃথিবীতে যারা বিচার করতেন, যারা জাজ ছিলেন দুনিয়াতে, হাসরের মাঠে আল্লাহ সেই সমস্ত বিচারকদের বিচারক হবেন। আমার কথা কি বোঝা গেছে? বিচার করে তো আসামি ফরিয়াদি, বিচারক যিনি হন, কেউ বিরুদ্ধে নালিশ করেন আর কারোর বিরুদ্ধে নালিশ করেন। তো বিচারক প্রথমে ফরিয়াদিকে জিজ্ঞেস করেন, এর বিরুদ্ধে তোমার কি অভিযোগ বলো। উনি বললেন যে আমার কাছ থেকে উনি 500 টাকা ধার নিয়েছেন, সেই টাকা দেন না। এবারে আল্লাহ আসামিকে জিজ্ঞেস করবেন, তুমি ওর ধার টাকাটা দাওনি কেন? এইটা হলো বিচার। একজন অভিযোগ করবেন আর একজনের বিরুদ্ধে, এই দুইজনকে সামনে রেখে যিনি বিচার করেন, আমাদের পরিভাষায় তাকে আমরা বিচারক বলি বা জাজ বলি বা হাকিম বলি। কিন্তু হাসরের মাঠে যে বিচার হবে, সেখানে একদিকে আপনি থাকবেন আর একদিকে আল্লাহ থাকবেন। বলা যেতে পারে আপনার বিরুদ্ধে যা যা অভিযোগ আছে সেটা আল্লাহর অভিযোগ। আমি তোমাকে নামাজ পড়তে বলেছিলাম, তুমি পড়োনি কেন? আমি তোমাকে হালাল রোজগার করতে বলেছিলাম, তুমি হালাল রোজগার না করে হারাম রোজগার করেছিলে কেন? আমি তোমাকে কোরআন পড়তে বলেছিলাম, পৃথিবীতে তুমি কোরআন শিক্ষা করোনি কেন? আমি আল্লাহ তোমার পিতামাতাকে সেবা করতে বলেছিলাম, তুমি কেন তোমার পিতামাতাকে সেবা করোনি?
তাহলে আল্লাহ যে কাজগুলো বান্দাকে করতে বলেছেন বান্দা করেনি, আল্লাহ যে কাজ করতে বান্দাকে নিষেধ করেছেন বান্দা সেই কাজ করেছে। আল্লাহ এইগুলোর বিচার করবেন। কোরআনের পরিভাষায় আল্লাহ বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আলাইসাল্লাহ, আমি আল্লাহ কি পৃথিবীর সমস্ত বিচারকদের বিচারক নই? আমি কিন্তু বিচার করি আমার ছেলে মেয়ের ঝগড়া, আমি বিচার করি আমার প্রতিবেশীদের ঝগড়াঝাটি। ঝগড়া কখনো একা একা হয়? একা একা মিনিমাম দুটো পক্ষ হতে হয়, মিনিমাম দুটো, কখনো 3 দল 4 দলেরও ঝগড়া হয়। তো পৃথিবীতে দ্বিদলীয় ঝগড়া, তৃতীয় দলীয় ঝগড়া, চতুর্থ দলীয় ঝগড়া, একদলীয় কখনো ঝগড়া হয় না। গাড়ের ভেতরে শুধু দাঁতে দাঁতে ঝগড়া হয় না, আর শুধু জিবি জিবি ঝগড়া হয় না, গালের ভেতরেও দাঁত আর জিবির ঝগড়া হয়, তাই না? কখনো কখনো দাঁতের কামড় জিভকে সহ্য করতে হয়। আচ্ছা, জিভ কি কখনো দাঁতের কামড়ায়? দাঁত জিবিরই কামড়ায়। আরে শালা, জিভ এত বড় বেহায়া, দাঁত ওর কামড়ায়, আর ফের আবার দাঁতে যদি কিছু বেঁধে যায় মাথার যন্ত্রণা কার? কত বড় নিচ্ছর ছোট লোকের বাচ্চা, যে দাঁত তোরে কামড়ায় সেই দাঁতের গোড়ায় যখন মাছের কাঁটা বেঁধে তুই চুপ করে থাক, দাঁত বুঝু। কিন্তু দাঁতের গোড়ায় যদি কাঁটা বাঁধে, দাঁতের কোনো জ্বালা না, যত জ্বালা। আপনাকে ঠিক করতে হবে, আপনি দাঁত হয়ে জগৎকে কামড়াবেন না জীব হয়ে জগতের বিপদ থেকে উদ্ধার করাবেন। কি বলিস, বোঝা যায় না? এরপরে আর রস করা লাগে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেছেন পৃথিবীতে যারা বিচার করে, পৃথিবীতে যারা বিচারক ছিল, আমি আল্লাহ হাসরের মাঠে দুনিয়ার সেই বিচারকদের বিচার করব। তবে হাসরের মাঠে আমার বিরুদ্ধে আপনার যদি অভিযোগ থাকে তার বিচার আল্লাহ করবেন, আবার আপনার বিরুদ্ধে যদি আমার অভিযোগ থাকে তার বিচারও আল্লাহ করবেন। আবার আমার বিরুদ্ধে পৃথিবীর কোন মানুষের যদি অভিযোগ না থাকে, আমার বিরুদ্ধে কিন্তু আল্লাহর অভিযোগ আছে যে আমি নামাজ পড়তাম না। আমার বিরুদ্ধে খোদ আল্লাহর অভিযোগ আছে, যিনি জাজ হবেন, যিনি বিচারক হবেন, যিনি আহকামুল হাকিমিন হবেন, বান্দার বিরুদ্ধে যদি সেই বিচারকের অভিযোগ থাকে, এই বিচারে জেতার আর কোনো লাইন আছে? হ্যাঁ, ছেলের হক নষ্ট করেছেন, ছেলে অভিযোগ করবে, আল্লাহ বিচার করে দেবেন। কাউকে একটা চড় মেরেছিলেন, সে অভিযোগ করবে আপনার বিরুদ্ধে, আল্লাহ বিচার করে দেবেন। আপনার কাছ থেকে কেউ জমি কেড়ে নিয়েছিল, আপনি এই অভিযোগ করবেন, আল্লাহ সে বিচার করে দেবেন। বান্দায় বান্দায় একে অপরের যে অভিযোগ, সে বিচারও আল্লাহ করবেন। আর আপনার বিরুদ্ধে খোদ বিচারকের যে অভিযোগ আছে, সে বিচারটাও তিনি করবেন। সুতরাং শস্য দানা পরিমাণ ধুনচুন করে
লাইন দিয়ে ফাঁক করে গোলে বেরিয়ে যাওয়ার কোন লাইন? বিচারক নিজেই যদি অভিযোগকারী হন তাহলে সেখানে অভিযুক্ত ব্যক্তির রেহাই পাওয়ার আর কোন রাস্তা তবে তিনি কিন্তু বান্দাকে ঠকান না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাদের পরিষ্কার করে বলেছেন, বান্দারে ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি যদি আমার স্মরণ করবে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করবে। আমি আল্লাহ শানে জীবনে মরণে কোনদিনের জন্য বান্দা তুমি যেন আমার শানে কুফরি করো না। এটা আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন। আদেশ আছে, নিষেধ আছে, পরামর্শ আছে। পরামর্শ নিতেও পারেন, নাও পারেন, কিন্তু আদেশ আর নিষেধটা বাধ্যতামূলক। এখানে কোনো চালাকি চতুরতা কিচ্ছু চলবে না। তো প্রথমেই বললেন ফাযকুরুনি, যদি আমার স্মরণ করো তাহলে আমিও তোমাদের স্মরণ করব। এটা একটু বলে বোঝান দিলে আমার ওই মার্কেটে যত দোকান আছে প্রত্যেক দোকানে মাল কেনা বেচা হয়, তা কেনা বেচা করেন সবাই, কেউ বেচে কেউ কেনে। আমি বললাম ভাই তোমার ইলিশ মাছ কিলো কত? তাহলে 2000 টাকা। তাই বললাম 1 কিলো দাও। তো ও যদি আমার 1 কিলো মাছ দেয় তাহলে আমি কিন্তু ওকে 2000 টাকা দিতে বাধ্য। 2000 টাকা দিতে আমি বাধ্য। যদিও মাছ না দেয় আমি কি টাকা দিতে বাধ্য আছি? যদি বিচার দেয়, মাশাআল্লাহ বাজার কমিটির সেক্রেটারি দেখে বললো ভাই ওর সঙ্গে আমার কথা ছিল, আমি ওর 1 কেজি মাছ দেবো, ও আমার 2000 টাকা দেবে। শালা এত বড় হারামি, আমি ওর মাছ দিইনি বলে টাকা দিচ্ছে না। উল্টো মার খাবে না কেলানি খাবে। তো বাজার কমিটি বললো ভাই তোমার সঙ্গে তো কথা ছিল তুমি মাছ দেবে তবে টাকা দেবে, তা তুমি তো মাছ দাওনি, তো টাকা দেবে কেন? তাহলে না আমি না দিতে পারি তাই বলে ও দেবে না। তো ফাযকুরুনি আযকুরকুম, আপনি আগে আল্লাহর বান্দা হবেন, আল্লাহর জিকির করবেন, তবে তো আল্লাহ হাসরের মহা বিপদে আপনার বন্ধু হবে। আর আপনি তো মাছ দেবেন না টাকা নেবেন, এ কোনো কালে হয়? আমার এই মজলিসেও কিছু লোক বসে আছে, আজকে এসার নামাজটাও পড়ি, এরা মাসে না একটা আজকের এসাটাও নাকি সবাই পড়েছে। হ্যাঁ, হাত উঁচু করতে বললে আমার মেয়ের সংসারটা আঙুল লাগাবো, এটা জামার বাড়ি না, সে অন্য গ্রাম টেরাম নাই বলে হয়তো। ধর্ম করতে এসেছে, ধর্ম শুনতে এসেছে, ধর্মসভায় চাঁদা দিয়েছে, ধর্মসভায় কষ্ট করেছে, খিচুড়ি বাড়ি বাড়ি চাঁদা তুলেছে, খিচুড়ি রান থেকে হাত পুড়িয়ে ফেলেছে, কিন্তু এসার নামাজটা পড়ে। এরকম আছে না? আছে। আচ্ছা, আমি যদি আল্লাহর হই তবে তো আল্লাহ আমার, আর আমি যদি আল্লাহর না হই তাহলে আল্লাহর জান্নাত চাওয়ার আমার কোন অধিকার আছে? কোন অধিকার? সারা বছর নামাজ পড়িনি, শবে বরাতের দিন সব এসে একদম বাৎসরিক হালখাতা পেমেন্ট করতে শবে বরাতের রাত্রি। নিশ্চয়ই খুব একটা গ্রামের কোন মসজিদের খালি থাকবে না, খালি এরকম একটা ছোট মসজিদ মুরারিসার লোক শবে বরাতে যা জমবে, 5 ওয়াক্ত নামাজগুলো ওই দিন না আসলে ভালো হয়।
হঠাৎ নামাজিদের উৎপাতের ঠেলায় 5 ওয়াক্ত নামাজি আর প্রথম কাতারে জায়গা পাবে না। বিশাল চাপ। তার মানে একদিনে কামাই ধুলি বাড়ি যায়। আচ্ছা, ইমাম সাহেব যখন দোয়া করে, শেষ দোয়া করে, একটু শবে বরাতের রাতে নামাজ কালাম পড়ে দোয়া হবে, আল্লাহ আসরের মাঠে তুমি আমাদের ক্ষমা করে দিও আর তোমার জান্নাত আমাদের দিও। সবাই হু হু করে বলে আল্লাহ আল্লাহুম্মা আমিন বলে যা যারা ভেনাসি মারার মাল। এসব শুরুটির মনে হয় সালা হারামিরা আল্লাহর সঙ্গে জানি আর কি করতে। তুই এতদিন শুনিস নি ফাজকুরুনি আযকুরকুম। হঠাৎ করে রাস্তায় যেতে যেতে চৌমাতান বড়ির কাছে একজন মেয়ের খাদ্যের মধ্যে তাঙ্গ বাড়ি চলে। তার মানে না তোমার জাতি হবে লোকজন, তুমি কি ব্যাপার? তাহলে তোমার বউ, তোমার বউ তা তুমি বাড়লে যাচ্ছ মেয়েটা দিয়ে, না না এ আমার ভয় করে না, তুমি তাহলে না না আমি বিয়ে করিনি, তাই কি আমার বউ বাড়লে যাচ্ছে আমি? বুঝতে পারিনি, বলছে বিয়ে করিনি তাই কি আমার বউ আমি বাড়লে যাচ্ছে? বলে আর আমি বিয়ে করিসনি বউ, মার্কেট তো দেখা মার বিশাল। তো যারা নামাজ কালাম না পড়ে আল্লাহর কাছে জান্নাত চাচ্ছে, বিয়ে করিনি কিন্তু বউটা মেয়েটা বাড়লে যাবে, বলে আমার বউ, বিয়ে করিনি কিন্তু বউ আমার। মানুষ যদি এর এইরকম খেলান খেলায় তাহলে খোদা কি রকম খেলান খেলায়? সারা বছর নামাজ কালাম না পড়ে যারা শবে বরাতে জান্নাত চায়, ওদের লজ্জা হওয়া উচিত ছিল যে কোন লজ্জায় খোদার কাছে জান্নাতটা চাও। জান্নাত চাইতে গেলে তো আল্লাহর হুকুম পালন করতে হবে, নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, হালাল খাবার খেতে হবে, বাপ মার সেবা করতে হবে, মানুষের সাথে ধোঁকা দিলে হবে না, ব্যবসায় জালিয়াতি করলে হবে না, ওজনে কম দিলে হবে না, জমির আল ঠেললে হবে না, ছেলের বেতে আবার টাকা নিলে হবে না। এতটা আমানি ঠেলে তারপর তো বান্তা, এতটা আমানি ঠেলে তারপর বান্তা।